বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রাবেয়া বলছি। আবারও নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে ও কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ, সব কিছু গোছগাছ করে আমরা আমাদের বাসা পরিবর্তন করে নতুন বাসায় চলে আসলাম। তো আমি আজকের এই বাসাটা নিয়ে কিছু কথা বলবো, যে আমি বাসাটা কোথায় নিলাম, কোথায় আসলাম, সেই বিষয়ে কিছু কথা বলবো। তো প্রথমে হচ্ছে আমি বাসাটা আপনাদেরকে দেখিয়ে নিই, যে সব কিছু আর কি এলোমেলো আছে। তো আমার বাসার যত জিনিসপত্র সব আছে, তো একটা রুমে আর কি সবগুলা রাখছি। তো ওইখান থেকে আর কি মানে প্রতিদিনই আর একটু একটু করে গোছগাছ করব। একদিনে তো আর কি সব গোছগাছ করা সম্ভব না। তো একটা রুমে আর কি সব কিছু রাখা হয়েছে। তো অল্প অল্প করে আর কি যতটুকু করা যায় ওইভাবে আর কি কাজগুলো আর কি করব। তো এটা হচ্ছে উপরে দোতলায়। তো এখানে হচ্ছে সব কিছু আর কি এলোমেলো আছে। তো এখনও তেমন কোনো গোছগাছ করা হয় নাই, মানে নিচতলা দোতলা দুটোটাই আর কি মানে সব উলট পালট হয়ে আছে। তো এগুলা গোছগাছ করতে অনেক সময় লাগবে। তো আস্তে আস্তে আর কি সব করতে হবে, একদিনে বা 2 দিনে এগুলা সব কমপ্লিট করা সম্ভব হবে না। তো এখন মূল কথায় আসি, যে আমি বাসাটা কোথায় নিলাম আর আমার আগের বাসাটা কেন ছাড়লাম। তো হচ্ছে মূলত আমার ছেলের জন্যই বাসা চেঞ্জ করা। তো ওকে আর কি মাদ্রাসায় দেব। তো আমার বাসাটা যেখানে ছিল ওইখান থেকে মাদ্রাসার দূরত্বটা অনেক বেশি। তো এর জন্য আর কি মাদ্রাসার কাছাকাছি আর কি বাসা নেওয়ার কথা ছিল। বাসা আমি নিয়েও ফেলছিলাম, কিন্তু তারপরে হচ্ছে যে আমার ওইখানে বাসাটা আবার না করে দিছি। বাসা অ্যাডভান্স করে ফেলছি, অ্যাডভান্স করার পরে আবার ওনাদেরকে আবার না করে দিছি, যে আমি একটা প্রবলেমের কারণে আর কি বাসাটা নিতে পারবো না। তা ওনারও কিছু বলে নাই, রাজি হয়েছে। তারপরে হচ্ছে এখানে আর কি আসা। তো এই বাসাটা হচ্ছে আমার মার বাসা, মানে আমাদের বাড়ি। তো এখানে হচ্ছে এত বড় বাড়িতে শুধু আমার মা একাই থাকে। তো এই জন্য আর কি আমার মা, বাবা, ভাই সবাই চাইতেছিল যাতে আমি আমার মার কাছে থাকি। তো মা যেহেতু একা থাকে, অসুস্থ থাকে, বিভিন্ন সময় এটা সেটা লাগে। তো আমাদের বাড়িতে হচ্ছে পুরুষ বলতে কেউই নাই, সবাই হচ্ছে দেশের বাইরে থাকে। তো মাঝে মধ্যে হচ্ছে মা খুব অসুস্থ হয়ে থাকে। তো এক গ্লাস পানি দেওয়ার মতো ওরকম মানুষ থাকে না, যেহেতু আলাদা একটা বাড়ি পাশাপাশি, মানে বাসায় কি হয় না হয় কেউই কিছু বলতে পারে না, জানে না, আসতেও পারে না। তো হচ্ছে যদি কেউ আসে তখনই দেখে, আর নয়তো না। এর জন্যই আর কি আমার বাবা, ভাই সবাই চাইতেছিল যাতে আমি মার কাছে থাকি 1-2 বছর। তো এখন আবার অনেকে হয়তো বলতে পারেন যে শ্বশুর বাড়িতে থাকি না, মার কাছে থাকি। তো আমার শ্বশুর বাড়িতে হচ্ছে অনেক মানুষ আছে, তাদের কোনো প্রবলেম হয় না, সমস্যা নাই। আর আমার এখানে থাকা নিয়েও তাদের কোনো সমস্যা নাই, তারা সবাই রাজি। আর আমার মার কাছে তো কেউই নাই, একা। আর শ্বশুর বাড়িতে তো অনেক মানুষ আছে, তো ওই দিক থেকে কোনো প্রবলেম নাই। এর জন্যই আর কি। তো আমার হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো মানুষ। তো তারাই আর কি মানে বলছে যে মার কাছে থাকা আমার দরকার, যতদিন আর কি আমার ভাইটার আর কি বিয়ে না হবে ততদিন পর্যন্ত। তো এবার ওর স্বল্প ছুটির কারণে আর কি কোনো কিছু করা হয় নাই। বাড়ির কাজটা আর কি কিছু বাকি ছিল, ওগুলো কমপ্লিট করলো। তো এর জন্য আর কি একটা ঝামেলার মধ্যে আরেকটা ঝামেলা করতে চাইনি। তো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, পরবর্তীতে যদি ও আসে সহি সালামতে, তখন হয়তো ভাইকে বিয়ে দিয়ে দিব। তো এখন থেকে আমি এখানেই থাকবো, আর আমি আমার বাসা পরিবর্তন করে এখানে আসছি। আর আমার ছেলেকে আমাদের এখানেই
একটা মাদ্রাসা আর কি 1-2 বছরের জন্য ভর্তি করে দিব। তো আসা যাওয়ার মধ্যে থাকুক, যতটুকু আর কি শিখে তারপরে হচ্ছে যখন আবার আমি চলে যাব তখন আবার ওকে কোথায় দেওয়া যায়, কোন মাদ্রাসায় দেওয়া যায় এটা পরবর্তীতে চিন্তা করব। তো এখন হচ্ছে আপাতত আমাদের এখানে একটা ভালো মাদ্রাসা আছে, তো এইখানে আর কি ওকে ভর্তি করে দিব। তো আমার ছেলে তো এখানে এসে বলতেছে আমরা কেন সব কিছু বাসা থেকে নিয়ে আসছি, বাসায় আবার কবে যাব, তো বাসায় যাওয়ার সময় কি আবার এগুলো নিয়ে যাব কি না। তো আমি বলতেছি যে না, আমরা এখানেই থাকবো। তো সে বলতেছে কেন আমরা এখানে থাকবো, আমাদের বাসার কি হবে। তো আমার ছেলেকে আসলে আমি বুঝি না, সে আর কি যখন আগে নানুর বাসায় আসতো তখন আর কি ও বাসায় যেতে চাইতো না, এখানেই থাকবে। এখন যখন আমি বাসা ছাইরা নানুর বাসায় চলে আসছি, এখন আবার সে কান্নাকাটি করতেছে, সে বাসায় থাকবে, সে এখানে থাকবে না। তো এগুলাই আর কি আমি ওর বাবাকে বলতেছি। তো ওর বাবা বলতেছে যে ও কি বলে কি চায় এটা আর কি আমরা কেউই বুঝবো না। তো আমি বাসাটা ছাড়ার 15-16 দিন আগে আমার ছেলের একটা নতুন ফ্রেন্ড হয়েছে, যে আমরা থাকতাম 4তলায় আর আমার বাসার পাশে আর কি বাসার সামনে তো আরেকটা বাসা ছিল ওইটার 5তলায়। তো আমার ছেলের একটা নতুন ফ্রেন্ড হয়েছে। তো মূলত হচ্ছে তার ওই ফ্রেন্ডের জন্যই মায়া লাগতেছে। তার ফ্রেন্ডের কি হবে, সে তার বন্ধুর সাথে দেখা করবে কিভাবে, ওগুলাই নিয়ে সে খুব চিন্তিত। তার বন্ধু নাকি তার জন্য কান্নাকাটি করবে, তো সে বাসা যেতে যেতেছে। তো মূলত হচ্ছে তার বন্ধুর জন্যই তার মায়া লাগতেছে। তো তার বন্ধুর সাথে দেখা করবে কিভাবে, কথা বলবে কিভাবে, এগুলা নিয়ে সে খুব চিন্তা করতেছে। তো আমি ওকে বলতেছি তোমার এইখানে অনেকগুলো বন্ধু হবে। তো বলতেছে যে না, তার ওই বন্ধুটার সাথে আর কি কথা বলবে, মানে সে যখন যেখানে যায় সেখানে তার বন্ধু, তার চাইতে বড় বন্ধু, তার চাইতে ছোট বন্ধু তার হয়ই না। তার বয়সের আন্দাজে তার বয়স, মানে তার বয়স সেম সেম আর কি বন্ধু হয় না। তার বয়স যতটুকু তার চেয়ে ডাবল আর কি বয়সের তার বন্ধু হয়। এ হচ্ছে তার অবস্থা। তো তাকে আর কি বুঝাইতেছি। তো তারপরে হচ্ছে আমি উপরে চলে আসছি, এখন হচ্ছে বাজে রাত্র আর কি 9টা। তো আমার ছেলে মেয়ে হচ্ছে নিচে ঘুমাইতেছে। তো এই ফাঁকে আর কি আমি উপরে আর কি সব ঝাড়মুছ করতেছি। মা দিনের বেলা অনেক কাজ করছে, মিস্ত্রিদের জন্য রান্না বান্না খাওয়া দাওয়া এসব, তো মা ওদের কাছে আছে। তো এই ফাঁকে আর কি আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিতেছি। তো আজকে আর কি যতটুকু চাইছি যেগুলো করবো, তো আমার ভাই বলতেছে যে এগুলো করার দরকার নাই, কালকে তো আবার ময়লা হবেই, আরও কিছু কাজ বাকি আছে। তো মাঝখান দিয়ে হচ্ছে আমি অনেক দিন যাবত ভিডিও আর কি দেই নাই। তো কাজ, বাচ্চা কাচ্চা, ব্যস্ততা এসব নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ এখন থেকে আর কি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই সাথে থাকবেন। আর আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, গোছগাছ যা আছে সব কিছু শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।